যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। সীমান্তে অনুপ্রবেশ বা অপরাধের ক্ষেত্রে হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একটি বক্তব্য নিয়ে বর্তমান টক অফ দ্য টাউন। আজ থেকে কয়েক বছর পূর্বে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের, তার একটা বক্তব্যের সাথে এই বক্তব্যটা হুবহু মিলে যায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটা বক্তব্য দেয়, দ্য ডেইলি স্টার এটা ছাপায়। 2020 সালে 20 ডিসেম্বর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী দ্য ডেইলি স্টারে দেওয়া সাক্ষাৎকারে সীমান্ত হত্যা বন্ধের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভারত বলেছে সেখানে মাঝে মাঝে অপরাধীরা গিয়ে ঝামেলা করে, যারা ক্রিমিনাল তারাও কিন্তু অস্ত্র ব্যবহার করে, সুতরাং সে ব্যাপারে আমাদেরও সজাগ থাকতে হবে। অপরাধীরা সেখানে বোমা নিয়ে যাবে, বন্দুক নিয়ে যাবে, বিএসএফ এর উপর আক্রমণ করবে, এটা তো ঠিক না। ভারতের ভিতরে গিয়ে আক্রমণ করে, এটা কি বর্ডার কিলিং হয়? এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া হইতে পারে। এটা আপনাদের দেখতে হবে। আপনারা বর্ডার কিলিং বলে ফেলেন, মানে সারাংশ হইল যে ভারতে যে বর্ডার কিলিংগুলো হয়, এগুলা সাধারণ মানুষকে করে না, বরং ক্রিমিনালকে তারা হত্যা করে। আবার ক্রিমিনালের কাছে বন্দুক অস্ত্র এরকম থাকে। সুতরাং এটাকে বর্ডার কিলিং বলা যাবে না, বরঞ্চ এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া। বর্ডার কিলিং না, বরং ইন্ডিয়ার ভিতরে এটা কিলিং হয়। তো দুইটা নাম পাইলেন। প্রথমত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলতেছেন এটাকে মানে বর্ডার কিলিং বলা যাবে না, এটা যারা অনুপ্রবেশকারী অথবা অপরাধী ক্ষেত্রে হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং বলা যাবে না। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া। তো দুইটা কথা মিলাইলে সারমর্ম একই দাঁড়ায়। আসলে আমাদের বন্ধু রাষ্ট্র কারা, কারা আমাদেরকে শাসন করে এবং কাদের কথায় আমরা বক্তব্যগুলা দিয়ে থাকি, তো এটা তো স্পষ্ট। তো দুইটা বক্তব্য মিলিয়ে কথাগুলা